আপনি যে কাজই করেন না কেন আপনাকে স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া। আপনি যদিও আকাশ বরাবর না যাইতে পারলে আকাশের মাঝামাঝি তো যাইতে পারবেন, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো শুরুতেই দেখাচ্ছি একটা গিট ভর সেলাইয়ের এটা ছিল কুশন কভার ছিল, বালিশের কভার ছিল। তো খুবই তড়িঘড়ি করে সেলাইটা করতেছি। আসলে এটা যে আমার ছোটো ননদের, ও যে বাসায় মানে ঢাকায় যাবে, তো নিয়ে চলে যাবে, এই জন্য খুবই তাড়াতাড়িতে সেলাই করছিলাম। তো তারপরে ভাববেন যে এত তাড়াতাড়ি কীভাবে করে, আসলে আমি এটা স্পিডে দিয়েছি। তারপরেও তো যেই দিন সেলাই করছি ও সেই দিনই সকালে মানে চলে যাবে, শুক্রবারের সকালে আর কি। তো সেই জন্য খুবই তাড়াতাড়ি করে আমি কাজটা করে নিচ্ছিলাম। আসলে এই কাজটা করতেছিল আমার বড় ননাসের মেয়ে, তো সে যে মানে কমপ্লিট করতে পারেনি আর কি। তো তারপরে আমাদের বাসায় নিয়ে আসা, আমি যে সেলাই করে তাকে কমপ্লিট করে দিয়ে দিই, যদিও বা পুরোটা একদম শেষ হয়নি, তারপরে যেটুকু হয়েছে তো হয়েছে। তো শুরুতে এই কথাগুলো বললাম কেন? আচ্ছা বলুন তো, এই কাজগুলো করি বলে আমরা কি কিছু মানে কি বলবো যে আমরা কি কিছু করতে পারি না, তাই না? তো আশেপাশে মানুষের এমন কথা, মানে সারাদিন বসে থেকে ফোন টিপি, তারপর সারাদিন কাজ করি, ফোনে এই করি সেই করি। আরে ভাই, আমরা যাই করি না কেন, আমরা তো আমাদের নিজেদের জন্যই করছি, তাই না? আমরা তো কাউকে নিয়ে বসে থেকে মানে নিজের খেয়ে অন্যের তো গোলামি করতে যাচ্ছি না, বা নিজের খেয়ে পড়ে অন্যেরকে নিয়ে তো সমালোচনা করতে যাচ্ছি না, তাই না? আমরা এই যে সারাদিন দেখতে পাচ্ছেন, এই যে আপনারা তো 2-4 মিনিটের ভিডিওই দেখেন, তাই না? এর বেশি তো আমাদের লাইফ লিডটা আর কি আপনাদের সাথে শেয়ার করি না, তাই না? কিন্তু আপনারা মানে আপনাদের বাজে মন্তব্য করাই যে শেষ হয় না। জানি না এই বাজে মন্তব্য করা হয়তো বা আপনাদের কবে শেষ হবে, বা কবে আপনারা বুঝবেন যে অন্যকে নিয়ে কথাটা না বলে যে সময়টুকু আমি অন্যের পিছনে দেব, সেই সময়টুকু আমি নিজের পেছনে কাজে লাগাবো। তাহলে অবশ্যই দেখবেন আপনিও একদিন ভালো কিছু করতে পারবেন, আপনার থেকেও মানে ভালো কিছু আশা করা যায় আর কি। তো যাই হোক, শুরুতে কথাটা কেন বললাম যে স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়া। আসলে হ্যাঁ, যে আমরা যে কাজই না করি না কেন, কিন্তু সেটা কিন্তু ছোট নয়, তাই না? সবসময় আমরা কাজকে নিজের কাজ তো করলে তো আর সমস্যা নাই, তাই না? আমরা যদি বাচ্চা সামলায়, সংসার সামলায় আমরা যদি করতে পারি, আমরা যদি ঘরে বসে যে টাকা ইনকাম করতে পারি, তাহলে আপনাদের এত সমস্যা কি ভাই? আপনাদের এত গায়ে লাগে কেন, বুঝলাম না। তো দেখেন, মানে আপনাদের সাথে গল্প করতেছি, কাজও হয়ে যাচ্ছে। এই তো দেখেন আমি কাজটা করতেছি, এই তো আপনাদের সাথে 2-4 মিনিটই বা শেয়ার করতেছি। তারপরে তো সংসারে কত কাজ পড়ে আছে, তারপরে বাচ্চা, তারপরে আরও বিভিন্ন কাজ থাকে না, হয় না? তো যাই হোক, আপনারা বেশি বেশি সমালোচনা করেন, অন্যকে নিয়ে বেশি বেশি গীবত গান, আপনাদের অবশ্যই আল্লাহ পাক আপনাদের বিচার করবে। তো যাই হোক, বেশি বেশি অন্যকে নিয়ে বিচারটা না করে, সমালোচনা না করে নিজেকে নিয়ে একটু ভাবেন। আজকে আপনি অন্যকে নিয়ে বলছেন না, কালকে সেম জিনিসটা আপনার সাথে হবে, কোনো মানে কমতি হবে না, বা কোনো কমতি থাকবে না। তো যাই হোক, দেখেন এটাতে কিন্তু মানে গোটা ফুল ছিল, মানে ফুল ছিল কয়েকটা ছিটা ছিটা, আর যে 2 সাইডে 2টা একদম ঝাড়ের মতো ডিজাইন ছিল। সে পুরোটা করতে পারেনি, বিধায় যে আমার কাছে নিয়ে আসছিল। তো আমি সেইটা যে দেন ওকে সেলাই করে দিয়ে দিই। তো যাই হোক, আপনারা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, কারণ সে যত দিন যাচ্ছে মানে বড় তত ওর জেদটা একটু বেড়ে যাচ্ছে। সে স্কুলে একা থাকতে চায় না। ও ওকে আমি ভর্তি করে দিই নার্সারিতে। তো তখন থেকে ও আমাকে মানে স্কুলে বসায় রাখতো বা প্রাইভেটে বসায় রাখতো। আসলে এখন তো একটু বড় হয়ে গেছে, ও পরে ক্লাস 1-এ। আসলে অনেক সময় না ধৈর্য হয় না, বা শরীরটাও ভালো থাকে না যে ওর সাথে বসে থাকবো, বা এই যে অনেক লং সময় আসলে হয়ে যায়। তো ও যত দিন যাচ্ছে বড় হচ্ছে, ততই ওর জেদটা বেড়ে যাচ্ছে, মানে মাকে ছাড়া যেন কিছুই বোঝে না। অথচ কিন্তু মানে বাসায় খেলাধুলা করে, বাইরে যায়, কিন্তু ও স্কুলে গেলে ওর সমস্যা, আর প্রাইভেটে গেলে মেবি ওর সমস্যা হয়। তো আপনারা বেশি বেশি ওর জন্য দোয়া করবেন, ও যেন আমাকে ছাড়া থাকতে চায়, মানে একা একা। ওকে যদি আমি কোচিংয়ে বা প্রাইভেটে যদি রেখেও আসি, তারপরে ও কান্না করে। ও তো অনেক বছর হয়ে গেছে, মানে পুরাতন হয়ে গেছে, প্রায় 3 বছরের মতো স্কুলে, কোচিংয়ে, প্রাইভেটে পড়ে, কিন্তু তারপরে ও মানে আমাকে ছাড়তে চায় না। ওর একটা ভয় ভিতরে, জানি না কেন। আপনারা সবাই বেশি বেশি একটু দোয়া করবেন ওর জন্যে।
তো তারপরে দেখেন সেলাইটা শেষ করে দিয়ে আমি হচ্ছে আবার কাপড় কাটতে বসে যাই। তো মানে কাপড় কাটতে কাটতে এমন একটা কি যে অবস্থা, কি বলবো আপনাদের সাথে, আসলে মানে এতবার হচ্ছে কারেন্ট যাচ্ছে আর হচ্ছে আসতেছিল, খুব মানে বিরক্ত হচ্ছিলাম আমি। তো যাই হোক অবশেষে আমার কাপড়টা শেষ হয়ে যায়। আসলে অনেকগুলো তো যারা আমরা ছোটোখাটো ব্যবসা করি, যেটা আমরা ছোট হচ্ছে উদ্যোক্তা আছি, তা মানে আমাদের হচ্ছে যে মানে 2 টাকার কাপড় হলেও কিন্তু আমাদের ঘরে থাকে, তাই না ভাই? কি বলবো আর আপনাদের সাথে, আসলে বলার কিচ্ছু নাই। আসলে আপনারা কি মনে করেন যে 200-400 ধরেন সে 500 টাকার একটা 3 পিস নিয়ে আসলাম, সেটা কি আপনাদের কাছে আমি 500 টাকা দিয়ে সেল করব? তাহলে তো আমার বিজনেস করার কোনো মানে দরকারই ছিল না ভাই। আপনারা কেন এইসব মানে মিথ্যা বেলেম দেন, মানে মিথ্যা কথা বলেন যে হচ্ছে এত টাকাতে কাপড় নিয়ে আসে, এত টাকা সেল করে। আরে ভাই, আমার যদি ব্যবসায় যদি 200-400 মানে কথার কথা বলতেছি, মানে যদি লাভ না থাকে তাহলে আমি কিভাবে ব্যবসাটা আমার টিকিয়ে রাখবো, তাই না? আর ব্যবসা মানে তো লাভ লস দুইটাই তো হয়, আপনারা শুধু লাভটাই দেখেন। আসলে কাপড়ের কোয়ালিটি বুঝে হচ্ছে কাপড় অনেকে বলে যে হচ্ছে দামটা বেশি বা দামটা অল্প, অনেক ক্ষেত্রে বলে যে অল্প আছে এই জামাটা নেওয়া যায়, কিন্তু আপনারা তো কাপড়ের কোয়ালিটি বোঝেন না ভাই। কাপড়ের কোয়ালিটি দেখে কাপড়টা নেবেন অবশ্যই, তাহলে দেখবেন আপনার দামটাও হচ্ছে অত হবে না, বা কাপড়টাও হচ্ছে যে মানে কাপড়টা হচ্ছে কম হবে না, মানে কম দামে আর কি হবে না। আসলে যেরকম দাম সেরকমই কিন্তু কাপড়টা মানে কাপড়ের কোয়ালিটি হয়ে থাকে, তাই না? তো দেখেন আপনাদের সাথে বক বক করতে করতে আমি ভুলেই গেছি। গাইস, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমাকে হচ্ছে কমেন্ট করলে মানে ভিডিও করার আরও উৎসাহিত হয়। তো সেই জন্যই বলতেছি আপনারা বেশি বেশি হচ্ছে আমাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি না প্রতিদিন ভিডিও ছাড়তে পারতেছি না, আসলে সময়ের অভাবে মানে সময় হচ্ছেই না, এই কারণে মানে ভিডিওটা হচ্ছে করাই হয় না। তো যাই হোক কাপড়টা কাটা শেষে এই তো কাপড়টা সেলাইও হয়ে যাচ্ছে। আসলে যখন এই কাপড়টা হচ্ছে যখন ছিল মানে অনেকে বিজনেস আছে যারা করে, তারা হচ্ছে কাপড় নিয়ে আসার পরে তার মানে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেয়, কিন্তু আমার ক্ষেত্রে একদম উল্টা। মানে আমি কিন্তু তা করি না, যখন দেখি যে আমার হচ্ছে কাপড় এখন লাগবে বা বাসায় পরার মতো আমার 3 পিস নেই, তখন হচ্ছে আমি কাপড় নিই। কিন্তু ঠিক সেই জিনিসটাই মানে অন্যদের পছন্দ হয়ে যায়। দেখা যায় কি যে ওই 3 পিসটা হচ্ছে মানে অনেক সময় হচ্ছে আনছি বা 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে, সেল হচ্ছে না, বা সেখান থেকে আমি হচ্ছে একটা নিয়ে নিচ্ছি, মানে তখন তো হয়ে যায় না অনেক দিন পুরাতন, এরকম বলে আর কি। তো তখন হচ্ছে আমি হচ্ছে ওই 3 পিসটা ওখান থেকে একটা 3 পিস নিয়ে ওইটা হচ্ছে আমি বানাই। তো সেইটা নাকি আমার কাস্টমারদের ভালো লাগে, কি বলবো, সেটা যদি আমি যদি সেলের জন্য যখন থাকে তখন কারো মানে ভালো লাগে না। তো আসলে কাপড় যেমনই হোক না কারণ আপনি যদি সুন্দর মতো কাপড়টা বানাতে পারেন অবশ্যই সবাইকে ভালো লাগবে। তো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।